ওয়ালাইকুম বারাকাতুহু। আমার মতে এই ডোমেন রেঞ্জ নির্ণয়টা হচ্ছে আমাদের সেট ফাংশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক। তো এটা আমাদের খ এবং গ উভয় অপশানই আসতে পারে। তো আমাদের প্রথমত প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। আমাদের একটা অন্যয় দেওয়া থাকে, সেটা এস বা এফ বা কিউ যে কোনো থাকতে পারে। তো আমাদের বলছে যে এস নামক একটা অন্যয় দেওয়া আছে এক্স এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু কিউ, এক্স বিলংস টু কিউ এবং ওয়াই বিলংস টু কিউ। মানে আমাদের এই যে এক্স এর মানগুলো আছে সেই এক্স এর মানগুলোর সাথে কিউর মানগুলো মিল থাকতে হবে, মানে ওই কিউর মধ্যে এক্স এর মানগুলো থাকতে হবে এবং ওয়াইয়ের মানগুলো আমাদের কিউর মধ্যে থাকতে হবে। আমি বললাম যে আমি এখন ফেনীতে থাকি, মানে কি আমি বাংলাদেশে তো থাকি, বাংলাদেশে না থাকলে তো আমি আমার একটা দেশের অংশ হতে পারবো না, হয়তো বা আমি একেবারে ধরেন বাংলাদেশের মধ্যেই থাকি। তাহলে প্রথমত একটা শর্ত বা একটা সিকোয়েন্স বা একটা সীমা আছে। এরকম আমাদের সীমা বলে দিচ্ছে যে এক্স বিলংস টু কিউ, মানে কিউর মানগুলো এক্স এর মান হবে, মানে কিউর মধ্যে যে মানগুলো আছে ওই এক্স এর মধ্যে ওই মানগুলোই থাকতে হবে। আবার ওয়াই এর যে মানগুলো আছে ওই মানগুলোই কিউর মধ্যে থাকবে। এটা হচ্ছে আসল কথা। এবং যে মানগুলো আমাদের ওয়াই এর মধ্যে আছে এবং কিউর মধ্যে নাই ওটা বাদ, এক্স এর মান মধ্যে যেগুলো আছে সেগুলো কিউর মধ্যে থাকতে হবে, এটাই আসল কথা। এই এই যে এই প্রশ্ন যেটা আছে ওইটা থেকে আমরা সকল কিছু বের করবো। এবং আমাদের একটা সত্য দিয়েছে এক্স মাইনাস ওয়াইগুলো 2। তো আমি স্টেপ বাই স্টেপ যাবো। তো প্রথম বলছে যে আমাদেরকে তাহলে এস অন্যয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে এটাতে লিখিত পদ্ধতি বা গঠন পদ্ধতি দেওয়া আছে, ওইটাকে আমাদের ভেঙে আমাদের কি করতে হবে, তালিকা পদ্ধতি প্রকাশ করার পর আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো প্রথম স্টেপ নাম্বার 1 হলো অন্যয় অনুযায়ী, যে আমাদের যে অন্যটা দিয়ে দিছে ওই অন্য অনুযায়ী মানকে সংগ্রহ করতে হবে। তো মানকে সংগ্রহ করার জন্য আমাদেরকে প্রথম মনে রাখতে হবে কখনো যদি আমাদের গঠন দেওয়া থাকে সেটাকে কি হিসেবে তালিকা নিতে হবে। তো আমাদের বলছে যে এক্স বিলংস টু কিউ এবং ওয়াই বিলংস টু কিউ, তার কিউর মানটা আমাদের দেওয়া আছে, নাম দেখবো তো দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে -2 -1 0 1। তো আমরা লিখে দিব দেওয়া আছে দিয়ে। দেওয়া আছে কিউ সমান আমাদের -2 -1 0,1, এটাই আমাদের হলো। এখন আমাদেরকে বলছে সত্য নাম্বার 2। এবার আরেকটা ঝামেলা আছে, আর এই ঝামেলা বলতে আমাদের আরেকটু কাজ করতে হবে। স্টেপ নাম্বার 2 হচ্ছে সত্য হতে ওয়াইয়ের একটা সমীকরণ বের করে নিতে হবে। ওয়াইয়ের একটা সমীকরণ বাহির করে এক্স ও ওয়াই এর মান বাহির করব আমরা। তো আমরা একটা সমীকরণ সত্য একটা দিয়ে দিয়েছি আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তো এটা থেকে আমরা ওয়াইয়ের একটা সমীকরণ বের করে নিব। তো আমরা বের করার জন্য আমরা লিখেছি প্রশ্ন মতে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তো আমরা ওয়াইয়ের একটা সমীকরণ বের করবো, তাহলে আমরা বাম পাশে ওয়াইটা রেখে ডান পাশে এক্সটাকে স্থানান্তর করে দিব। তো মাইনাস ওয়াই থাকলো, তো 2 মাইনাস এক্স। তো এখন মাইনাস চলে আসলে আমরা কী করি, -1 দ্বারা গুণ করে দিই। -1 দ্বারা গুণ করলে ওয়াই থেকে যাবে, আমাদের এক্স হয়ে যাবে প্লাস এক্স আর 2 হয়ে যাবে -2। শেষ। কেমনে, আমরা মাইনাস ওয়াইকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে ওয়াই হয়ে যাবে। আর এখানে এক্স এর আগে কি ছিল, মাইনাস ছিল, এখন কি হয়েছে প্লাস হয়ে গেছে। আগে 2 এর আগে কি ছিল, প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। এটা এখন আমাদের একটা সমীকরণ, এটা যদি আমরা 1 নং সমীকরণ কল্পনা করতে পারি। তো এখন এই সমীকরণ দিয়েই আমাদের এবার এক্স এর মান বাইর করতে হবে, ওয়াই এর মান বাইর করতে হবে। তো একটা সমীকরণ পাইছি, এখন আমরা শুধু এক্স এর মানটা বসাই দিলে তো আমরা ওয়াই এর মান পেয়ে যাবো। তো আমরা লিখবো যে কিউর মানকে এক্স এর মান ধরে ওয়াই এর মান বের করে পাই। কিউ এর মানকে এক্স এর মান ধরে ওয়াই এর মান বের করে পাই। তাহলে আমরা একটা বক্স অঙ্কন করি, একটা হচ্ছে এক্স এর ঘর, একটা ওয়াই এর ঘর, এক্স এবং ওয়াই। তো আমরা বলছি যে কিউর মানটাকে আমরা এক্স এর মান ধরে নিলাম, কিউর যে সকল মানগুলো এগুলো এক্স এর মান, এবং ওয়াই এর একটা মান আমরা ওই সমীকরণের মধ্যে এক্স এর মান বসাই দিলে পাবো। কয়টা ঘর আছে, কয়টা আমাদের নাম্বার আছে, চারটার জন্য 4টা ঘর, 1 2 3 4। আর আমরা লিখি -2 -1 0,1।
এখন আপনি বলবেন সাকিব ভাই আমি ওয়াই এর মান কীভাবে বের করবো? আপনি শুধু এক্স এর মানটা আপনার আপনার সমীকরণে বসাই দিবেন, সমীকরণে বসাই দিলে আপনি ওয়াই এর মান পেয়ে যাবেন। তো আপনি যদি ক্যালকুলেশন করেন তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x মাইনাস 2। তো আমরা যদি -2 ধরি তো -2 হলে -2 -2 মানে কত হয় -4 হয়, তো -4 দিলাম। এবার যদি আমরা -1 -2 কত হয় -3 বসাইলাম। শূন্য থেকে দুই বাদ দিলে কত হয়? শূন্য থেকে 2 বাদ দিলে কত হয়? -2 হয়। আবার 1 থেকে 2 বাদ দিলে কত হয়? -1 হয়, -1 হয়। এটা আমাদের পালা, আমরা কি হয়েছি একটা মান পাইছি। আমরা এক্স এর মানগুলা এখন সমীকরণের মধ্যে দেওয়ার পর আমরা ওয়াই একটা সমীকরণ পাইলাম। তো আমাদেরকে শর্তে কি বলে দিছিল, আমাদের শর্তে বা সমীকরণে বলে দিছিল, সরি অন্যের মধ্যে বলে দিছিল যে এক্স বিলংস টু কিউ এবং ওয়াই বিলংস টু কিউ। তো আমরা যেহেতু এক্স এর মানটা কিউর মান ধরে নিয়েছি, তাহলে তো আমাদের প্রথম এটাই মানছে, কারণ আমরা এক্স বিলংস টু কিউ, তো কিউর মানটাকে আমরা এক্স এর মান ধরে নিয়েছি। এখন আসল খেলা হচ্ছে ওয়াই বিলংস টু কিউ। তাহলে আমাদের ওয়াই এর কোন মানগুলা কিউর মধ্যে নাই ওগুলো বাদ দিবা, যেগুলো আছে সেগুলোকে আমরা বরণ করব, সাদরে আমন্ত্রণ জানাবো। তো আমাদের ওয়াই এর কোন মানগুলো কিউর মধ্যে নাই, আমাদের বলছে মানগুলা থাকতে হবে, ওয়াই এর মানগুলা, ওয়াই এর সব মানগুলা কিউর মধ্যে থাকতে হবে। তো ওয়াই এর কোন মানগুলো আমাদের কিউর মধ্যে নাই এগুলো দেখি। স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 3 হচ্ছে এবার সত্য অনুযায়ী মান বাহির করা এবং উত্তর। সত্য অনুযায়ী মান বাহির করা। এখন আমাদের সত্য হলো ওয়াই বিলংস টু কিউ, তো কিউর কোন মানগুলো এবার ওয়াই এর মধ্যে নাই, মানে সরি ওয়াই এর কোন মানগুলো কিউর মধ্যে নাই? তো -4 আর -3 আমাদের কিউর মধ্যে নাই, এই কিউর মধ্যে নাই। তাহলে এটা আর এটা আমাদের কিউর মধ্যে নাই, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে -4 কমা -4 এরপর -3 বিলংস টু মানে আছে, মানে অংশ আর কি। নট বিলংস টু মানে উপাদান না, কার উপাদান না? কিউর উপাদান না। কিউর উপাদান না হওয়ার মানে কি? এখন এই মানগুলা কি হিসাবে আসছে, কোথা থেকে আসছে? আমি যখন এর এক্স এর মানটা আমি -2 বসাইছি, আমি -4 পাইছি, -1 বসাইছি, -3 পাইছি। তাহলে যেহেতু এরা এটি আর এটি একই লিঙ্ক যুক্ত, একই সম্পর্ক যুক্ত, তাহলে এটা যেহেতু মানে না এটা মানবে না, এটা যেহেতু মানে না এটা মানবে না, তাহলে এই দোনো জোড়াই মানবে না। কারণ দোনো জোড়া না মানা মানে কি? এটা আমাদের সম্পর্কের মধ্যে নাই, মানে এস যে অন্যটা আছে ওইটার মধ্যে নাই, অন্য মানে সম্পর্ক। আমরা লিখে দিই তাহলে -2 -4 -1 -3 নট বিলংস টু এস, মানে এস এর মধ্যে নাই, মানে সম্পর্কের মধ্যে নাই। এখন কোনগুলো সম্পর্কের মধ্যে আছে ওইগুলো এবারে লিখি, ডোমেন নির্ণয় করে ফেলবো। আমাদের কোনগুলো আছে 0, -2, আমাদের এস বিলংস টু মানে যেগুলো আছে এগুলো হচ্ছে 0, 0, -2 আর 1, -1 তো এরা আছে। এখন আপনি বলবেন সাকিব আমি ডোমেন রেঞ্জ নির্ণয় করব কীভাবে? আমাদের প্রশ্ন বলছে ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য। ডোমেন হলো প্রথমগুলা, ডোমেন হচ্ছে প্রথমগুলা 0 আর 1, ডোমেন মানে প্রথমগুলা, তাহলে ডোমেন হচ্ছে 0, 1 আর রেঞ্জ হচ্ছে পিছনেরগুলা, মানে দ্বিতীয় নাম্বার গুলা আর কি। -2 -1 রেঞ্জ হচ্ছে -2 -1 তো এখন আমি যা পারছি আলহামদুলিল্লাহ আমার নলেজের মধ্যে যেটা ছিল ওইটা আমি আপনাদের শিখাইছি। তো আমি মনে করি ডোমেন রেঞ্জ আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আপনার যদি আমি একটা সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করতেছি, যে কর মধ্যে যেগুলো আসে সবগুলো শেষ করে দিচ্ছি, খর মধ্যে কোনগুলো আসে এগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। শুধু আমি ডোমেন রেঞ্জ আলাদাভাবে দিচ্ছি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।